নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। একজন দাদা ভাই অনেকদিন থেকেই কমেন্ট করে বলছিলেন যে কাঁচা কলার রেসিপি দেখতে চান। তো দাদা ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তার জন্য খুবই দুঃখিত। তো দাদা ভাই আপনার জন্য এবং আমাদের ভিল কিচেন পরিবার সবার জন্য আজকে এই কাঁচা কলার রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে এই কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। কাঁচা কলার এই খোসাগুলো বাটা খেতে দারুণ লাগে, এগুলো আমি রেখে দেবো, ফেলবো না। কলা দুটো কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি, এবার একটা আলু কেটে নিচ্ছি। কাঁচা কলা আর আলু কেটে রেডি করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কাঁচা কলাগুলো ভেজে নেব। নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো লবণ। কাঁচা কলাটা ভাজা হতে থাক, আর এই সাথে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, একটুখানি আদা, গোটা জিরা 1 চামচ মতো, 1 চামচ মতো গোটা ধনিয়া, আর নিয়ে নেব 1/2 চামচ মতো রাঁধুনি। এই সব কিছুকে এবারে একসঙ্গে করে বেটে নেব। কাঁচা কলাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই গরম গরম কাঁচা কলা ভাজার উপরে দেবো একটুখানি দুধ। কাঁচা কলাটা দুধের মধ্যে ভেজানো থাক, আর আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। কাঁচা কলা ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা বেশ একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটা টমেটো কুচি। এবারে টমেটোর উপরে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে বেশ কিছুক্ষণ টমেটোটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবে।
বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটো রান্না করে নিয়েছি। এবার এই ঢাকাটা তুলে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে বেশ একটু নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে আলুর উপরেও দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে আলুটাকেও ঢাকা দিয়ে দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হতে হতে এদিকে মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। একবার নামিয়ে নিচ্ছি। এইদিকে তেলের মধ্যে আলুটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা মশলাগুলো দেবো। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে আলুটাও ভালো করে সেদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে কষে যাবে। মশলা আর আলুটা কষতে থাকুক আর এই ফাঁকে আমি কয়েকটা বাদাম আর কয়েকটা কাজু বাদাম বেটে নিচ্ছি। বাদামগুলো আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে যে খোসাটা তুলে কাজু বাদামের সঙ্গে বেটে নিচ্ছি। কাজু বাদাম আর বাদামটা বাটা হয়ে গেছে। একবার নামিয়ে নিচ্ছি। এদিকে আলুটাও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। আলুর সঙ্গে মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব কাজু বাদাম আর বাদাম বাটা। বাদাম বাটাগুলো দিয়েও একটু কষিয়ে নিয়েছি আর এদিকে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব দুধে ভিজিয়ে রাখা কাঁচা কলা। কাঁচা কলাটা দিয়েও একটু রান্না করে নিয়েছি। এবারে দেব জল। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়া।
এবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। তবে এই অবস্থায় আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে একটু হাতে ঘষে দিয়ে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কাঁচা কলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচা কলা দিয়ে খুব সহজ করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গরম গরম ভাত, রুটি, এমনকি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন।